ম্যাডাম সাপটা আপনি কখন দেখেছিলেন আজকে? আমরা 5 মিনিট হবে। এটি কলাশোর, এটি বাড়ি, বাড়ির সামনে বাথরুমে টালি ফালি সব নোংরা করে রেখেছেন? তাই কি? রান্না সাল। ম্যাডাম আপনার নাম কি? হ্যাঁ, ঘাটাল তো। কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ড। 13। ম্যাডাম আপনার নাম? অর্জমা পাঁজা। সাপ তো চাষ করে রেখেছেন আপনারা? কোন দিকে যাবো? দাঁড়ান দাঁড়ান ভালো করে। এইটা আবার ওই জালে পড়ে আর মাথাটা গলবে। একটু কাছে যাচ্ছি। হ্যাঁ বলুন না, কেরোসিন দিয়ে দিলে বেরিয়ে যাবে। কোথা দিয়ে বেরালো? ওই ভিতর আমি যেখানে বললাম না সেখানে বিশাল তো। আয় বাবা দেখে যা। প্লাস্টিকের একটা জাল লাগে। কেরোসিনটা পেয়ে গেছে না? এটা বয়স কত? হ্যাঁ হ্যাঁ, আপনার পরিশ্রম সার্থক। একটা নতুন ভিডিও হবে। এই সাপটার বয়স কত হবে? 16-18 বছর। মানে বিশাল বিষ আছে। এদের বিষ মানে খতরনাক। চন্দ্রকোনা তাই তো? রাসেল ভাই। কেরোসিনটা দিন কেন বলেন? একে চান করে দিচ্ছেন কেন? ভালো হবে। কেরোসিনটা দেয়া আছে না, মরে যাবে না। ও আয় বাবা রেখে যা। একটা প্লাস্টিকের জার নিয়ে আসুন ম্যাডাম। বিস্কুটের সাদা জারগুলো। জার জার জলে ওকে ভরবে। প্লাস্টিকের জার। এই দেখে বলছি আমাদের ডাক না, এই কাকিমাদেরকে দেখাবে। আরো আছে বাচ্চারা দিয়েছে। বাচ্চা দিয়েছে, সাপটা নেয়টা বেড়ে হয়ে গেছে। ওই বাচ্চাটা নেই ওখানে আছে নাকি বসে? বাচ্চা এখানে নাই, বেরিপালা। ও বেরিপালে বাচ্চা ফোটার সময় বেরিপালা। আচ্ছা চতুর্দিকে বনগুলোতে আগুন লাগাবে। আচ্ছা ওর চোখটা কি কানা? কানা তো। কেন? ওই সাপের একটা কানা থাকে না, একটা দিয়ে দেখতে কিছু দুটো চোখই তো একই রকম, কিছুই দেখতে পাচ্ছেন। বাঁচে একটা কানা। চোখে করে যদি দেখবি না পরে ওরে বাপ রে, সে খিলচালা লাগিয়ে দিয়েছে। ও মাঝখান থেকে ধরতে হয়, নড়তে যাতে না পারে না। বেড়ালো কোন গর্তটা দিয়ে? এই গর্তটা দিয়ে, এইটা দিয়ে যেখানে জল যাচ্ছিল। কেরোসিনটা দিয়ে দিদি বের করে। ও ওদের গা জ্বালা করে নাকি কেরোসিনটা? কেরোসিনের গন্ধ ঠিকঠাক না। আচ্ছা আপনি তাহলে আরো তো বেড়াতে পারে। আচ্ছা আছে আরেকটা আছে, থাকতে পারে। ঠিক আছে বেড়ালে আমি আমার বলবো। মুখটাই মুখটাই হয়ে জলটা তুলে জলটা তুলে। জল বন্ধ নাকি? বলছি অন্য না, অন্য এই রাস্তায় নেমে দেখাবেন নি লোককে? দাঁড়ান দাঁড়ান রাসেল ভাইপার না, রাস্তায় রাস্তায়। এই সাপ হচ্ছে হিমোটক্সিন বিষ থাকে। আমাদের ভারতবর্ষের মধ্যে যত সাপ আছে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাসেল ভাইপার। এই সাপে কামড়ালে ভুলও বাঁধবেন না,
হিসাবে কামড়ালে হাতটাকে ব্লক করে দিবে, রক্তকে জমাট করে দিবে। দেরি করে হসপিটাল গেলে বাঁচাতে পারবেন না রুগী। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ না জলটা, যতক্ষণ না কামড়াবে ততক্ষণ বিষ বেরোবে। সাপটার বয়স হয়ে গেছে, বহু বয়স হয়ে গেছে। আর সাপটা আপনাদের এখানে বহুদিন আছে। আর একটাই তো আছে নাকি, সে থাকলে বেরিয়ে যেত। অত বড় লাগবে আবার তো চলে আসবে এইদিকে। এবার তোমারও মুখ চেনা আছে জানো, তোমাকেই ধরবো। তোমাকে যেন কোথায় আমি দেখেছি, আশেপাশে দেখেছি কোথাও। ম্যাডাম সাপটি আপনি কখন দেখেছিলেন? প্রায় 2 মাস ধরেই দেখছি ঘোরাফেরা করছে। হ্যাঁ, ম্যাডাম আপনার নাম? অর্জমা পাঁজা। অর্জনা? অর্জমা পাঁজা। অর্জনা? অর্জমা। অর্জমা পাঁজা। হ্যাঁ। এটা ঘাটাল কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ড। মামনি তোমার নাম কি? মনীষা। মনীষা কি? মহলি। এটা আপনাদেরই বাড়ি? হ্যাঁ। এটা আপনাদের বাগান নাকি? হ্যাঁ। সাপটি এখানেই দেখেছিলেন? হ্যাঁ, কালকে দেখে আজকেও দেখেছিলেন? আজকে কখন দেখেছিলেন? আজকে 10:30 দেখেছিলাম, ওইখানে বেরিয়েছি। আমার একটু ভিডিওটা কর, এদিকে বেরিয়ে। ম্যাডাম ভিডিওটা করে যাবেন। হ্যাঁ। আর দিকে জরুরি চলুন, একটু ফাঁকা দিয়ে চলুন। এখানটায় জালটা ফেলে দাও, জালটা দিয়ে। আচ্ছা, আমরা কি ফাঁকা দেখছি? বন্ধ করে দিলে? না না, হয়তো বন্ধ হয়ে গেছে। জল বন্ধ হয়ে গেল। ও তার খুলে গেছে। ও, জলটা রেডি করতে হবে। আরো বেরাবে, জালটা মুখটা দিয়ে দেবেন। আরো বেরাবে। হাতে করে আমাদের রুমালটা দিতে হয়। এদেরকে নিয়ে গিয়ে হচ্ছে কোথায় ছাড়বেন? আমরা গভীর সাই জঙ্গলে রিলিজ করে দিই ম্যাডাম। বেশ সর্বনাশ। মুখটা এমনি দিয়ে রেখে দিচ্ছিল। আমার রুমালটা একটু দিও ভাই। এদিক দিয়ে রাস্তায় রাস্তায় জল ছাড়বো? হ্যাঁ, জল ছেড়ে দেন। আরো মনে হচ্ছে বেরাবে। ছাগলটা নিয়ে যাও। ওগুলো থাক না, শুধু জারটা নিয়ে এসে আমার রুমালটা নিয়ে আয় ভাই, ও গাছে নারকেল গাছে গোড়ায় রুমালটা। হ্যাঁ, শেষ হয়ে গেছে। তারপর এবার মোটর খুলে পাম্প ফিট করে দে। ডাকি 2-4 জন আসবে। বৌদি, কত বড় সাপ বেরিয়েছে দেখো। সাপ দেখবে, এত বড় ধরেছে। ম্যাডাম সাপটি আপনি কখন দেখেছিলেন? এটা আপনার মা? ম্যাডাম আপনার নাম? অর্জনা? অর্জনা? অর্জমা পাঁজা। এটা ঘাটাল কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ড। মামনি তোমার নাম কি? মনীষা। মনীষা কি? মহলি। এটা আপনাদেরই বাড়ি? হ্যাঁ। এটা আপনাদের বাগান নাকি? হ্যাঁ। সাপটি এখানেই দেখেছিলেন? কালকেও দেখে আজকেও দেখেছিলেন? আজকে কখন দেখেছিলেন? আজকে 10:30 দেখেছিলাম, ওইখানে বেরিয়েছি। আমার একটু ভিডিওটা কর, এদিকে বেরিয়ে। ম্যাডাম ভিডিওটা করে যাবেন। হ্যাঁ, আর দিকে ফাঁকা দেখে এখানটায় জালটা ফেলে দাও, জালটা দিবে। জলটা কি বন্ধ করে দিলে? না, জল বন্ধ করা হয়নি। জল বন্ধ হয়ে গেল। ও তার খুলে গেছে। জলটা রেডি করতে হবে। আরো বেরাবে, জালটা মুখটা দিয়ে দেবে। আরো বেরাবে। হাতে করে আমাদের রুমালটা দিতে হয়। এদেরকে নিয়ে গিয়ে হচ্ছে কোথায় তাহলে আমরা গভীর সাই জঙ্গলে রিলিজ করে দিই ম্যাডাম। মুখটা এমনি দিয়ে রেখে দিচ্ছিল। আমার রুমালটা একটু দিবে ভাই। বাবা, রাস্তায় রাস্তায় জল ছাড়বো? আর জল ছেড়ে দেন। আরো মনে হচ্ছে বেরাবে। ওই ওগুলো থাক না, শুধু জারটা নিয়ে এসে আমার রুমালটা নিয়ে আয় ভাই, ও গাছে নারকেল গাছে গোড়ায় রুমালটা। হ্যাঁ, শেষ হয়ে গেছে। যা বাদ দে। মোটর খুলে পাম্প ফিট করে দে।
সব বন্ধ আছে, সব বন্ধ। আসবে। ম্যাডাম একটা বাড়ির দিকটা ভিডিওটা বাড়ির দিক। আমাদের ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে রাসেল ভাইপার। এই সাপের কাছে এই সাপের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে হিমোটক্সিন বিষ থাকে। এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না, কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। ম্যাডাম আমি ওটা এই সাপটা বেশিটা তুমি মানুষগুলোকে সব আমি ওখানে চলে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি। একটু সামনে দিয়ে এগিয়ে আসুন। আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আছি। সাপটি রেস্কিউ করে নিয়ে আছি। এটা আমাদের ঘাটাল যে কোর্ট আছে, এই কোর্টের সামনেই বাড়ি। এটি বিষধর সাপ দেখতে পেয়ে কালকে ফোন করেছিল। কালকে এসে 2-3 ঘন্টা করে জলটা দিয়ে দিয়েছিলাম, কালকে বেরোয়নি। আজকে দেখতে পেয়ে আমাকে ফোন করে আমি কোর্টেই ছিলাম, এসে সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হয়। ঘোড়াকে কামড়া না করি আর অ্যান্টিভেনমটা নিয়ে সিরাম করে দিই। এটাকে অ্যান্টিভেনম বলা হয়। সাপটি খুবই বিষধর সাপ এবং সাপটি খুবই প্রাপ্তবয়স্ক সাপ। সাপটা যথেষ্ট বয়সী। এর সঙ্গে আর একটা থাকে না, জোড়া জোড়া। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। এই সাপে কামড়ালে ভুলেও বাঁধবেন না, সেই জায়গাটি পছন্দ ধরে যাবে। এটা ম্যাডাম কত নম্বর ওয়ার্ড আছে? 13 নম্বর। ম্যাডাম এটা আপনারই বাড়ি তো? আপনারই বাড়ি তো? আপনি কতদিন দেখছেন? 2 মাস ধরে দেখছি। 2 মাস দেখছেন। কালকে ফোন করলে আমার নাম্বার কোথা থেকে বলেন? ওই বাবার ছাত্রর কাছ থেকে পেয়েছি। আমার ছাত্রর কাছ থেকে? হ্যাঁ। ম্যাডাম আপনার ফোন থেকে দুটো সিঙ্গেল ছবি তুলে দেন, ভিডিওটা করে। আর ভিডিও কেটে দেন, ওপরে রেখে ছবি তুলে আমাকে করে ঝুম করে দিন, বড় করে ঝুম করে দিন। আমাকে শোনো, আমার পুরো শরীরটা নেই, ঝুম করে টেনে দিন। একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান, সামনে আসুন, অত সামনে আসুন। হ্যাঁ এবারে দিন, বিচার করে দিন, ঝুম করে বড় করুন। ঠিক আছে, তারপরে ভিডিওটা করুন। ফোনটা আর দিয়ে সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝাগুলির কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। হসপিটালে গিয়ে বললেই হবে সাপে কামড়িয়েছে, ওরা বেলাটা চেক করে দেখবে যে বিষ আছে, সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম করছে। এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হয়। আর এই সাপে কামড়ালে ভুলও বাঁধবেন না, সেই জায়গায় পছন্দ ধরে যায়। এটা হচ্ছে ঘাটাল কত নম্বর ওয়ার্ড বলেন দিদি ভাই? 13 নম্বর ওয়ার্ড, ঘাটাল কোর্টের কাছে। সাপটি খুবই বিষধর সাপ এবং খুবই প্রাপ্তবয়স্ক সাপ। এটা রাসেল ভাইপার। এই সাপের হিমোটক্সিন বিষ থাকে। এই সাপ কামড়ালে হাতকে ব্লক করে দেবে। ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া ডাস্টবিন কিনে নেবেন 2 কিলো, জলে গুলে বাড়ির 4 ধারে দেবেন। বাড়ির 4 ধারে গুঁড়া চুন ব্লিচিং জলে গুলে দিবেন। মাঝে একটু চুপ করুন, আগে চুপ করুন। কাকে প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন 6-8টা করে। গরমকাল পড়ে গেছে, বর্ষা শেষ হয়ে গেছে। বিছানের তলায় ল্যাপথলিন দিবেন, যেটা সাদা কর্পূর বলা হয়। কাপড় টাপড় আলমারি সিঁড়ি ল্যাপথলিন দেন। আর গুঁড়া চুন ব্লিচিং জলে গুলে বাড়ির 4 ধারে দেন। বাড়িতে কার্বন দেবেন না। সেফটি চেম্বারে ছিল। আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আছি। সাপটি রেস্কিউ করে নিয়ে আসি। সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ। মানে সব মানুষগুলোকে ঘুরে তুলে ওধার ওধার। ম্যাডাম দুটো কালো ধুকে নেবে, ধূপ কালো ধূপ। জোর করে বের করেছি। মামানি চলে আসে, সেখানটা একটু দিন। তোর নাম কি? তুই সাপটা আজকে দেখেছিলি? কি নাম বলতো? মনীষা। কি ম্যাডাম আপনার নাম? আপনার নাম?
আপনার বাড়ি ধরমপুর ক্ষীরপাই চন্দ্রকোনা থানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে খেটেছেন, আপনার পরিশ্রম দেওয়ার জন্য সাপটিকে আজকে উদ্ধার করতে পারলাম। সকালকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ তুলুন। এটা আমাদের ঘাটাল 13 নম্বর ওয়ার্ড। সাপটি ম্যাডাম কতদিন দেখছেন? 2 মাস ধরে দেখছি। 2 মাস ধরে দেখছেন? মাঝে মাঝে বেরোয়, আবার ঢুকে যায়। আচ্ছা, তো আপনার নাম? আমার নাম অশোক। আমার এই ফোনটা ওই তো ধরে আছে। সেই দিকে পেছন দিকে দেখবি বাবা। 2 মাস ধরে বেরোচ্ছে, কেউ ধরতে পারছে না। খবর দিয়ে ভালো করে এনাকে খবর দিলেই আরো আছে বলছি।